এই উমা উদা মাথা হইয়া এব কিতা রান্দা জোগাড় হইছে না না ও তো জোগাড় করা খাইলি বে ও তো জোগাড় করার মানে এ তুই আস্তা দিন কিতা করলি আর ওখান কিতা লাগে তুই জোগাড় করতে আমার পেটে ভুক লাগছে আমি তো কিতা খাইতাম ই কিতা মাতো তুমি হ্যাঁ তুমি কিতা গুড়া খাং দে ওই গেছন ও একটু আগে নাস্তা করিয়া গেলে ওখানে আবার তোমার বুক লাগিয়েছ ও শুনো তাইর মাতে লাগে যেমন তাই কোন বড় রেস্টুরেন্টের ম্যানেজার আমি কিতা কোন সময় কিতা খাইমু না খাইমু তাইরে অকল হিসাব দেওয়া লাগবো এই আমি আমার পেটে বুক কোন সময় না লাগবো তোর কিতা হইয়া লাগবো আমি কোন সময় খাইমু না খাইমু আর তোর যে কে খাইতাম হইব না কিতা আমার রুটি রুজি আমি খাইতাম কিন্তু তোর কিতা ও তো বেশি মাতিও আছেন বুঝছো নি বেশি যদি ফেটে বুক লাগেতে গরম মুড়ি আছে ওগুন খাও আমি লগে চা দিলাম ওরে আমার বুদ্ধি দিবি দেখো কত বড় বালা কি জাত বুদ্ধি তাই আমারে দে এই তোর লাখান ভাইলেনি আমারে তোর লাখান ভাইলেনি যে গুনতে গুটিও ফিকা আর মুড়ি চাইটা খাইয়া একটা দিক দিই তুমি এই আমার রুটি রুজি কইলাম না আগে আমি খাইমু তুই খানে ভাত রান্ধিলা তুই এখন আমার খো এ মুড়িয়ে দিলাই মনে আমার ভাতর স্বাদ তুমি তো অত তাড়াতাড়ি ভাত খাও না এর লাগেও আমি তো জোগাড় করছি না রান্না বাড়া করছি না আচ্ছা বার চাও আমি দিলাম রান্ধিয়া এই তে তুই ফরতে দিন এই টাইমে কিতা করস আচ্ছা তুই আমার আশা করে খোসাই এ তুই কিতা করবো তাই যে কিসত না কিতা আমি করতে কি বাড়াইয়া গেলে তুই কিতা বেটাই কেন অবস্থা কিতা করো তোর কোন হাই আই টাইমে যে তুই আমার লাগি ভাত রান্ধিয়া তুইতে পারলে না সেনে তুই আমার ওখানটা খোসাই এটা শুনো চুপ থাকো কইলাম উল্টা পাল্টা মাত মাতবাই না সকলটা নানি নিজর লাখান ভাবিও না আমার চরিত্র তোমার লাখান লেখা রাখ নাই কিতা কইলে এ তুই কিতা কইলে তুই আমার চরিত্র রূপে তুই বদনাম দিলে আমার চরিত্র লইয়া তুই এই কথা তুই আমার লগে করা হ্যাঁ আমি এখন করে দিতাম মানে আমার কাম কাজ আছে আমি কাম কাজ করতাম তোর আর তোর খানিয়া নাই যে আমি খাইতাম না আর খানি জোগাড় করা তুই করা করা কি হইছে কিটা বড় আয় তোর আমি কইছো করা যাও আটো হুনি আয় করা আয় ভাই আয় কত বড় সাহস আমার চরিত্র লইয়া আমার শরীর উড়িলে খাবে পাক্কা কতদিনে শারীরিক ব্যায়াম করলাম ইলা সুযোগ পাই না তোমার কথা মতো আইজ একটা উপলক্ষ ভাইয়া তাইরে উড়া দুরা এক সুপ দুরমুজ দিয়ে আইছি ইলা মারামারি আর কয়দিন করবা আর বউ সারবাই কোনদিন আমারে বিয়া করবাই কোনদিন বেটিন তোর যে বুদ্ধি নাই ও তুমি তার প্রমাণ ও যে একটা কথা কইলা এগু কোনো খাটলো নি চাইলেও যেসা সময় যেসা তা করা যায় না আর আমি চাইলেও তাইকে ছাড়তে পারতাম না আমি তাই গেছে আট পাও বান্দা খাবির নামাত বাক্কা টেকা লেখা হুট করে চাইলেও আমি তাইকে ছাড়তে পারতাম না ই কিতা হোক ই ফকিন্নির ফুরিরে বিয়া করতে গিয়া অত টাকা খাবিন দেওয়া লাগেনি ওখন আমি করতামটা কিতা ঘটন হইল গিয়া আমার মায়ে ঠার ফাই লিসলা যদিও আমার মা মারা যায় তাইলে এই বেটি আমি গরু রাখতাম না ওটার লাগি খাবিনও টেকা বলাইয়া লেখাই লিছ ওখন আমি করতামটা কিতা হকলে মিললে আমার আঠা বান্ধি লিছ আমার তো কোনটা করার নাই বুঝি লিছি তুমি আমারে লইয়া খেলরাই তুমি আসলে তোমার বউরে পছন্দ করিয়া বিয়া করছিলাই দূর তুমি আসলে বিষয়টা বুঝায় না এটা আসলে হচ্ছে জাদুর খেলা জাদুর খেলা মতো আমিও তো অবশ্য জানতাম না কিন্তু বাদে আস্তে আস্তে ঠার পাইছি আমি যে সময় নানি আমার খালার বাড়িতে আমি বেড়ানি যাইতাম তখন তারা আমার মায়া করিয়া একদিন শরবত খাবাইছে এর বাদ থেকেও শরবত খানির বাদ থেকেও আমার কপালো খাল হইয়া দাঁড়াইছে ও ঘটনা গোটা শুরু শরবত খাওয়া বাদ থেকে আমি আমার ও খালার ফালকা ফুরি আছে নানি ওগুর প্রতি আস্তে আস্তে আমি আকৃষ্ট হয়ে দিলাম এর বাদে বিয়ার থেকে তো ও পর্যন্ত চলে বাদ বাকি তো আর তোমার জানা তখন কিতা টার পাও তোমার জাদুর গুড় খাটছে নি ই গুড় অবশ্য খাটি গেছে ওখন আমি কিতা চাইরাম জানো আমি চাইরাম খাটা দি খাটা তুলতাম জেলা হাফও মরতো লাঠিও বাঁচত বুঝছো নি আমার অত্যাচারে যদি তাই নিজের থেকে তাই আমার ঘর ছাড়ি দেয় তখন কি তুমি জানো নি আমার খাবিনও টেকার দেওয়া লাগলো না সমাজের কাছেও আমি বালা রয়ে গেলাম আর তাইও তাই গেল গিয়ে আমার ঘর খান খালি হয়ে গেল এর বাদে আমি চিন্তা ভাবনা করবো তোমারে কিলে আমার ঘর নেওয়া যায় তুমি অতটা চিন্তা করা লাগতো না কখন হোক তুমি কিতা করাই তুমি ভালো আছো আজ তো তোমার দিকে বাক্কা সুন্দর লাগে কুফাটাও বাক্কা সুন্দর করি পাই এর আরো এখন জরুরি কথা তুমি নানি আমারে ফোন দিলে যখন তখন ফোন দিও আমি তোমার একটা টাইম দিব খালসা খান্দার থাকলে সমস্যা হইবে সীমা নৌকা আর ফাঁসা নৌকা কোনটা তো করার নাই দাম সংসার ত্যাগ করিয়া আমি কই যাইতাম আমার তো যাওয়ার জায়গা নাই যাওয়ার জায়গা থাকতো না কেন ভাই যাওয়ার জায়গা আছে কিন্তু আপনার তো ইচ্ছা নাই যদি আপনার ইচ্ছা থাকতো তে যাওয়ার মতো সুন্দর একটা জায়গার সন্ধান আমি আপনাকে দিলাম মনে হৌরে ভাই এই জায়গা কোনানো গেলে মিলবো যেন গেলে আমার থুরো হইলেও শান্তি হইব থুরো হইলেও সুখ মিলবো আমি আনো যাইতাম চাই আমিও তো আপনার নিতাম চাই বেশি দূর নাই ভাবি রে আমার গরু আমি আপনার বিয়া করতাম চাই কি থাকো ভাই তুমি এটা তো কোনো লেখানো সম্ভব না এগুলা তো হয় না তুমি আসলে ভাই এটা আবেগে মাত্রায় আবেগ আর বাস্তবতা এক নাই ভাবি গো আপনার দুঃখে আর আপনারা লইয়া ভাবতে ভাবতে রাইতে আমার ঘুম হয় না আমার যে কিতা হইল
আমি চিন্তা করি কিচ্ছু হয় না। এরে বাবাই তুমি ওখান থেকে যাও চাই খেতে কি খেয়ে দেখবো আর আজে বাজে মাত মাতবো যাও কিন দেখি বাবু ভাবি আমার ফিরে দিও না রে বাবু। আচ্ছা রমিয়া তোমার সাহস তো কম না তুমি আমার এত দৌড় লাগে না হ্যাঁ তুমি কি তা মনে করছো আমি কিন্তু বুঝি না নানি মানুষের দুর্বলতার সুযোগ লইয়া চরিত্র হনন করতে চাও তোমার মতো মানুষের নানি আমার বালা করে চিনা আছে তুমি যদি হাসাও আমার বালা হইতে হাসাও বালা মনের মানুষ হইতে তাহলে একটা সমাধানের পথ খুঁজলা হয় না উল্টা পাল্টা চিন্তা ভাবনা ফেলাই না আর যদি কোনোদিন তোমার আমার বাড়ি 30 মানা দেখি তো জুতা দিয়ে বাইরে নিমু যাও দেখি ভাবি হাসাও বলো। আমি কইছি দেখি যাও অনেক না মানুষ ডাকুন যাও দেখি কত বড় খারাপ মানুষ সি 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 জন্মদিনে তোমায় আমি কি দিব উপহার বাংলাতে নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার খালি গান উড়াই লইতো না এবার আমারে দামি উপহার দেওয়া লাগবো সবসময় তো শোপিস দেওয়া বুঝ দিলাম এবার আমারে সোনার জিনিস দেওয়া লাগবো সোনার জিনিস না দিতে হইতো না কি লাগিতাম আমার হাত তো একবারে খালি ওই আমি কইলেও তোমার রাত খালি হয়ে যায় টাকা থাকে না আচ্ছা একটা ব্যবস্থা করবো না তুমি এখন রাখো ফোন রাখো এরে ঘুমাইছ ও যে বিয়ার সময় না তোমার যে খানোরে জোড়া সোনার ইয়ারিং দিছিলাম ও ইয়ারিং জোড়া দেও চাই আমার কিতা মাত্রায় তুমি দাও বুঝো ফুল লাগান হ্যাঁ আমারে হাতে রাখে তুমি আর ফুলের লগে ফোনে মাত্রায় তো মাত্রায় তখন তুমি আবার আমার উল্টা কইরে আমার বিয়ার খানোর জিনিস তোমার আমি দিলাইতাম কিতা লাগাইছো এটা এই খানোর এই ইয়ারিং জোড়া তোর কোন বাপে দিছে তোরে এই না তুই তোর বাবার বাড়ি গেলিছ সব সময় যে তুমি খালি আমার মা বাপ তুলিয়া গালাগালি করো তারা তোমার কি ক্ষতি করছো তোরে জন্ম দিয়া তারা আমার ক্ষতি করছে অপরাধ করছে তোর যদি জন্ম হইতো না তে তুই এই আমার কারো বরস না আর আমার জীবনটা নষ্ট হয় আমি তো নিজে নিজেই বাড়িতে আইছি না তুমি আমার পছন্দ করিয়া বিয়া করে এই বাড়িতে আনছো এই তোমরা ওইটা জাদুপুরের বংশধর তোমরা আমারে জাদু করছো কিতা মানি করা খাওয়াইছো আমি পাগল দিছিলাম তোরে বিয়া করিয়া আমি আমার জীবনটা নষ্ট করছি ওটার লাগি তুই আমার গাড়ি হইয়া করছো এরা শুনো আজে মাঝে মাত মাত বায়না কইলাম মাতলে খুব অসুবিধা হইতো হ্যাঁ কিতা কর অসুবিধা হইব কিতা তুই কিতা আমার মারবে না কিতা আমার মারবে নি মারবি তুই আমার আরে, তুমি যেটা করা এটা ভালো কাম করা না এটা ভালো মানুষের কাম করা না কিন্তু এ আমি ভালো মানুষ না তুই আমার খারাপ করি যে দিয়ে খাবো কতখান খারাপ Dia kosan baru naik belado ini saya ni. Rasta saya kayu. Oh rumah. Rumah? জি ভাই সাহেব Apa yang saya kan balik lagi kan siaran Rusiano. জি ভাই Rusiano. Oh sudah mai itu. Rasta rumah tu deng dung denglis. Ada deh. Oh. Kayu hari. তোমার লগে মাত আছে কিতা ভাই সাহেব না বিষয়টা হইল কি আর ইয়া কিল্লা কইতাম ও জিনিসটা আমি মানে আটি আইরে আমার চিন্তা করলাম তো বিষয়টা বোন দিয়ে ছোটো বোন দিয়ে কীভাবে খোয়া যায় তখন যেহেতু মনে করলাম পরিবার আর কোনো সদস্য নাই মাও নাই বাপও নাই বাইও নাই বইনও নাই বনি যাবা ইয়ে কত নাই এই হিসাবে মনে করিলে ওই দায়িত্বটা তো আমিও পালন করতে হইব একটা ছিল কইছি এই যে মনে করলো এক গাছও বড়ই ধরলে 10 জনে এইটাই তো ইগু এক কথার লগর বার্তা তো ইগু মূলত আসলে কইছে যে মনে হলো বইন বাগনে যদি শিয়া নয় নানি তো যে নানানজনে বিয়ার মাত দে নানি জি ও গুরু ঘুরে কি মনে করলো একটু উল্টাইয়া এই জিনিসটা কইছে তো তুমিও তো মোটামুটি ডাঙ্গর হইছো শিয়ান হইছো আমার একটা দায়িত্ব আছে মাথার উপরে একটা বুঝা আছে তো ওই হিসাবে চিন্তা করলাম যে তোমার বিয়া শাদী দিতাম আর ভাই ভালো একটা প্রস্তাব পাইলিস প্রস্তাব পাইয়া এবারে গাটে খালার উঠে মিলিয়ে দেখলাম যে আমরা লোকে তারা যায় যাতে বংশ সকলতায় যায় ওই হিসাবে মনে করলাম আমি হইয়া আছি ভাই সাহেব আমি বিয়া করতে পারতাম না। আমি একজনকে পছন্দ করি ভালো পাও তাজ্জব ঘটনা শুনগো বই তোমার এখন আসলে এই বয়স হয়েছে না যে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়ার মতো বয়স তোমার এখন হয়েছে না তুমি খারে বালা পাও কোন মানুষে বালা পাও আমার খোঁজানি খুদা ভাই সাহেব আমি আসলে বাক্কা দিন ধইরা কইতাম চাইলাম কিন্তু শর্মাইয়া ডরাইয়া কইতাম পারলাম না আমি আসলে যে জেড ইসলাম হোসেন না তাইন্ডে আমি বালা পাই হে জেড ইসলাম হয় ও তো মাটির লোকে মাথে উফুয়া গুনি তুমি তো আমার খুনটা না মারিয়া ডাইরেক্ট হইন মারি দিছে গো বই তুমি জেড ইসলামর জীবন বৃত্তান্ত জানো নি হে তো বিবাহিত তার স্ত্রী বর্তমান তুমি তারে বালা পাইবা কিলা হ্যাঁ ভাই সাহেব তাইনোর বউ আছে নিকান আমি জানি আর এই বিষয়ে তাইনোর লগে আমার মাত হইছে তাইন কইছেন তাইনোর বউরে সারিয়া আমারে বিয়া করবা তে তো কাব্বা সারা হ্যাঁ আমি ভাই
ফুরমান্তরে তোমার দেখলাম আমি বাই এই সন্ধান পাইলাম না হে গুপ্তধনের সন্ধান পাইল আমার বোন যে অত গুণে গুণান্বিত এখানে আমি জানলাম না হে জানিল এত গুণ দেখিয়া তার বউ চারিত্র তোমারে বিয়া করতো বা 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 কি খবর আমি জানলাম না এক সময় তার এর লাগে নিজে নিজে জানে ওকে বুঝছো নি গলাত হইলে বান্ধিয়া ফেনা উলি ফুকি করিয়া মরি দিতাম তোমার কাছে এই জিনিসটা আমি আশা করছিলাম না তুমি আমার বই তুমি একটা নারী তুমি একটা মেয়ে একটা নারী ও ইয়ার একটা নারী সংসার বাঙ্গিলতে চাইদা হ্যাঁ ফেম করিয়া আনলে মানুষ শুনছি ফেমিকিয়া হয় ফেমিকো তুমি তো স্বার্থ ভরে গেছো এই জিনিসটা তো ঠিক নাই না অন্য কোনো ঘটনা হে তোমার বুল টুলো তা খোর যে আমি তোমার সংসারও রাখি দিম এই কর্ম কইয়া বুলাই এড়া লাইয়া মনে করলে তোমার ব্রেন ওয়াশ করে লইছে আমি বুঝে লইছি ই বিয়া হইতো না বিয়া আমি যেন মাতি আইছি অন্য হইব সুজা মাত ভাই সাহেব আমি এখন বড় হইছি আর জীবনের সিদ্ধান্ত লওয়ার মতো বয়স আমার হইছে আমি তাইনটা বালা পাই আর আমি তাইনটাও বিয়া করব বাবা তুমি কোন সিদ্ধান্ত লইবার মতো বয়স হয়েছে কেন পাইয়ে বুঝি লইছি বিয়া তুই বেটা হ্যাঁ বিয়া করে তোর বউ আছে তুমি চাইরা হো বেটির সংসার ভাঙতায় আর তোমার জীবনটা নষ্ট করতায় মানছে কিতা কইব আমি কি এই সময় তো মুখ দেখাইতাম না এই সময় তো মুখ দেখাইতাম না আজকে যদি হে বিয়া করতো না হে সিঙ্গেল তারই থাকতো তে একটা জিনিস আছে চিন্তা ভাবনা করলাম হে বিয়া দি বেটা কোন মুখে আমি সময় তো মুখ দেখাইব হ্যাঁ এই সংসারটা ভাঙবো তুমি তা কোন তোর মাত মাত্রা শুনো ফাগলামি হলকানো চলতো না বেশি ফাগলামি করবাই আমি আপনার টিকার কাটি হনো বাড়াই ডাইরেক্ট বুঝছো নি মানুষ একদম দিয়ে আমি লোকে দিতাম না আমি লোকে দিতাম না হনো ভর্তি করে দিলেই হনো থাকবাই যাও বিয়া যখন মারছি হনো হইব তো জিনিসলাম আমার বই নষ্ট করে দিয়েছে ইয়ে ভুয়ার আমি ভয়লা থাকিও আমার খিতার লাগি সন্দেহ লাগে এই ভুয়া ভুতারে ইলা ছাড়া দিতে আইজও লইতাম ওই ওঠা ব্যবস্থা ও 1150 1150 তে 1200 বলা 1220 তে যাবো ও 1250 তে যা 1350 তে যা 1400 বলা আর না করিস না একদম 1500 বাবা রে কায়দা করলে রে আমি তো তোর কাছ থেকে কাঠ কিনা তাইছি না যে ভালং চেয়ার বানাইতাম আমি তোর কাছ থেকে লাকড়ি কিনা তাইছি তাও এগুন আমি নিতে হইলে আরো খরচ আছে অন্য ভাতা জড়াইয়া চিমটা ডালি গুনা খাটাইয়া তেও আটা বান্ধি নিতাম হইব আর তুই তো পরিবেশের বড় এক ক্ষতি করিল রে এই যে তুই গাছ কাটলে আমি যদি পরিবেশ মন্ত্রণালয়ের মাঝে জানি যদি যারা ইঙ্গিত করি যে অমুকে গাছ কাটিয়া অক্সিজেন নাই হইলে আর তুই মনে করছ নি তুই ওগুলো খারাপ থাকবে তুই আর কত হাজার টাকা ফাইন জরিমানা দিয়া তুই চিটিয়াই দিবি ইকান আমি করছি না ও যা 1400 বলে আনলাম বইসটা 1400 আইছো মনে যে ইসলাম ভাই পরিবেশ মন্ত্রণালয় দেখাই আমার কোনো লাভ নাই গাছ আমার ডাল আমার আমি বেচতাম এখানে পরিবেশ মন্ত্রণালয় দিয়ে আমি কিতা করতাম শুনো একদম 1500 পুষলে নাও না পুষলে যাও কি এটা আমার দেখাইও না ওইসে যার ওইটা দেখাই দাও না এক কাম কর ও যাও 1450 আইছো দিলে আমার ডালকে না ওই তো নাই জবান বা করেছি মুখ থেকে 1500 এই এক কাম করবে 20 টাকা না কম রাখ তুই যে কি একবারে এক দামে হলতা বিকে নিবে না এই ওই তো নাই না দিলার ভাই আচ্ছা যা 5 টাকা না কমা এক জারা দিল নরম কর তোমারে আমি কইছি 1500 ওখান যদি ফুসে এতে আও নালি ভাই চাইও না তুমি বুঝছো নি এই 5 টাকা কম রাখিলে তো মন্ডে বুঝ দিব আমিও জবানে কইছি বে উঙ্গা করা যে কায়দা করলে রে বুঝছত নি কবিস কুনা আগে যদি কাস্টমার 2-3 কো আটাইতাম 200-300 দাম করতাম তো কি আমারে 500 দিলে নে কিতা করতে ওয়ালাইকুম সালাম ওই ফুয়া কিতা করতে কোনো অন্যায় নেই না করাবে ও দেখো বাতা কাটা সাইড কিছু নত হইছে ও ডাল আছে বুঝছনি পরিবেশ নষ্ট করিয়া আমি কইতে আর অক্সিজেন তো ইনো বেনালে রইতে মেকে নষ্ট মোর কই যা নিয়া যা লাইলি মুনি কইলা বাতা কাটা হরি গেল পরিবেশটা বালা করি দিলা শুনে না 1450 পর্যন্ত কইলাম দে না এক নাম রাখিলিছিল 1500 আর ইনতেই ডুলেরেও না আমি কইতে 50-20 বাড়াইতে 1495 যে 5 টাকা ছাড়ি দে না সে এক কাপ চা খাই মনে আমিও জবানে কইলাম যে 5 টাকা তোরে কম দিলাম মানিও না ও আচ্ছা নাই 5 টাকা তো কম নেই ও যায় তার জিনিস হে যদি 1500 বেশি 2000 বেশি তার বিষয় যাই হোক আমি আসলে তোমার মন ঠুকাইলাম বুঝলি তোমার লোক আমার জরুরি দরকার আচ্ছা কৌ চাই তুমি এটা তন্ত্রমন্ত্র কোনদিন শিখছো হ্যাঁ এই জাদুটা না কোনদিন শিখছো ও শুনো আপনি আইসো নেকি তা মানে আর আজ গভীরে খবর লইয়া আমি জাদু তো না তাবিজ খবর ইটা দেখতাম হরি না ওই তো আমার শরীরে এসা থাকাও নাই আমি তা বিশ্বাস করি না বালা পাই না ইটা আমি কিন নাই আচ্ছা গিন্নাও বালা কথা ইটা তাবিজ হবজ কুফরি টুফরি ইটা আসলে গিন্না নিও বালা হয়। ইটা কুসংস্কার ইটা ইয়ে করা ঠিক না তো গিন্নাও যদি আমার ওখান খোঁচায় আমার বইন কোন খালা মন্ত্র করছে হ্যাঁ আমার বইনে মানে তোমার বলি কিতা লাগে কোন কারণে আমি কি আপনার বন্ধু যাতে করতাম
আমি চিন্তা কোনটা করছি না। আচ্ছা জেড ইসলাম এখন কথা বলছেন, তোমার সংসার আছে, বউ আছে, তুমি কিতার লাগে আমার বোনটা এই ব্রেনটা ওয়াশ করলা কোন কারণে? ও তো আইলে আমার উপরে দেখিলিলা আমার সংসার আছে, আমার সংসার আছে, আর রাস্তা ময়ালে দেখে ই সংসারও সুখ আছে, ইকান তো কেউ দেখেন না। বিয়া করছি বাদ থেকে আমার 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 সংসারও আগুন, ই বেটিলোকে আমার বনিব না নাই। ও আমি চাইরাম আমি দ্বিতীয় এখন সংসার জুড়তাম, এতে এতে বাধা আপত্তি খার, আমি তো কেন বুঝি না। আর এখান তো বিধানও আছে, আমি কি তার দ্বিতীয় সংসার করতাম পারি না নি, ই অধিকার আমার নাই। তুমি কিলা বুঝলাই যে তুমি দ্বিতীয় সংসার করলে তুমি সুখী হয়ে যাবে, এই সংসারে তোমার সুখ থাকবো, কিলা বুঝলাই? সুখ কিতার লাগি নাই, ওগু তো কইয়া বা করো, ওগু তো কইয়া না বা করে তুমি আরো কানো হলো যাই রাখি অপশন লইলটা, এগুলো তো বাদ জিনিস। আর একটা জিনিস চিন্তা করি দেখো, আমার বোনের বয়স হোক, তোমার বয়স তুমি তো থাক না বেটা, হ্যাঁ তোমার লোক তো গাছ বিরিক না, তুমি তো আইস দুনিয়া দেখছিলে না, যুদ্ধর বাদে আইসলে, বুঝছো নি? আমরা তো জানি তোমার আমার জন্মটন বলতেও জানি, তুমি কিলা এই বয়সে থাকি আমার বই নিবি একবার আফের তার হয়েছে, এগুলো তুমি ব্রেনটা ওয়াশ করলা। এর শুনো যে দিছিলাম সুজা কইরা বালা তো দেখছো, বালার লগর খালাটা দেখছো না, আর না খুব অসুবিধা হইব। খবরদার কইলাম আমার বোনের লোক আর কোনো দেখা সাক্ষাৎ করবে না, আর কোনো ভুল বুদ্ধি দিবা না, ভুল বুদ্ধি দিবা কে বুঝবে না, কাউতে কোনো বিচার আছে। আপনি কিতা আমার দাঁড়িয়ে দিলেন, আমি কিতা আপনার বোনটা জোর করিয়া কইছি না কিতা তুই আমার গড়াইয়া সংসার করিলা, তাই মনে মনে আমারে বালা ফাই, আমারও বালা লাগছে। আর আমি দেখলাম এই গাঁওয়া আটিয়া লাভ নাই, আমার জানাশোনা আছে, এই মানুষটা আমার ঘরে আইলে আমার সংসার ভালো হইব, শান্তি হইব। ইখান কিতা যদি আমার অপরাধ হয়নি, গাঁত খালি আপনি বিচারি দেখিলা, আমার তো দুই চারগো আছে নানি, আপনি কিতা এখন আমার অপরাধ মনে করেন? আমি কিতা জোর করলাম না, এই অপরাধ নানি? কিতা আমি আপনার ঘরে দরজা টানছি নাকি? আপনি কিতা মাত্র আমার লোক তুই তো বেটা উল্টা পাল্টা মাত মাত্রে বুঝছো, তুই দরজা টানা ইটা মাত পাতিস না, ইটা মাত পাতিস না। তোরে যেখান কইছি ওখান বুঝ, তোর সংসার আছে, তুই তোর বউর লোকে সুখী না, কিতা লাগে ওখান গিয়া তুকে যাবা কর, ওখান দিকে তাই লোকে সুখ তুকে যাবা কর। খবরটা আমার বইয়ের মুখে দিয়ে চাইবে তুই। সুখ না দেখে তো আমি সিদ্ধান্ত লই লিছি, তাই রে আমি অসুখী করে করতে কি আকরি দিলাম দিয়া, আমি নতুন জিনিস আমার ঘরে আনবো, আমি আইনে সুন্দরভাবে সংসার করবো, এখান কিতা আমার অপরাধ না। আমার কথা থাকলামই হরিয়া হল জিনিস হয় না, সুখ না একটা ফুরির জীবন চিন্তা কর, ও যে বাকরে দিলেইবে বাদে তোর কি তৈব, ই ফুরিটার কি তৈব, এটা সংসার বুঝছত নি ভাঙ্গা যায় খুব সহজে, কিন্তু জোড়া লাগানি বড় কষ্ট। থাকলামই চিন্তা করিস না, বউর লগে বউ খিতার লাগে সুখ না, ওখান থুকে যাবা কর বা করি অন্য সংসার যেন আসো তোনো তা, আর ইটা বালা মুখে চাইস না বুঝছত নি, আর না মুখে ফুফা লাগাই দিবি, বুঝছো বুধবাই তো ফুফা লাগাইলে শেষ একবারে। তাই লোকে বইছি বহুত বার হিসাব কিতাব করছে, আমার মাথার খাতায় ধরেন না, তাই লোকে হিসাব কিতাব বোঝা করা আমার শেষ। তাই এখন তাই যাইতো কি তাই গাটিয়া তাই দিত, তাইরে আমি খালি একটা জিনিসও লাগে অপেক্ষা করলাম, তাইরে অত্যাচার করলাম, তাই নিজে থাকি যদি যাই কি তা আমার খাবিনও টেকা আমার দেওয়া লাগলো না। আর এখন যদি আমি 3 খান হয়ে যাই তো বিচারি হলে আমার জাটা মারি তৈরি কইবা খাবিনও টেকা দাও, তুমি ছাড়ছো, আমি অপেক্ষা করলাম, তাই যাইতো। তুই মানুষ নাই, তুই তো ক্ষতিকারক জীব, ক্ষতিকারক জীব, তোর লগে মাতি আমার হইতো না, বুঝলিস বুঝলিস, তুই হাইওয়ান হয়ে গেছ দেখবে। ওই তুমি বিক্রি যাও, মানে তুমি তো লাগর ইলিবা আমার বউর হোক কই যাবিছা, বই নটা লইয়া কোনটা কইতে আর না, আমার বউর হোক কইলে পিছার দোলা হইলা তুমি দিল না লাগি গেছে। আচ্ছা দিবে না, আর ই দামে কেউ নিত না। আমি আমি ও বারো সঙ্গ আপনি কে? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম কাটুশালী, নাম মনে শুনছো? তুমি জানিস আমার বউ কি? জি আমার বউ একটা বাজার বালা করছে, তুই অন্য বাজারও আটে গেলে বুঝলাম না। আচ্ছা এখন কথা কৌছেন আমারে, তুমি কিটা গিরস বান্দর ফুরি নিনা জুলাতি করে ফুরি? এখানে আপনি কথা জিকাইন এখানে, আমার বাপের 2 জোড়া পয়সার আল আছে, আমি গিরস মানুর ফুরি। গিরস বান্দর ফুরি? গিরস বান্দর ফুরি হইলে তো মনে করিলাও দাবানি কিলাই মানে, তুমি দাবানি তো ইচ্ছো না, তোমার ঘরের গরুয়ে যে গিয়া আমার গিয়া মনে করিলা একবার দানোর মাঝে মুখ দিলা, খাসা দানো মুখ দিলা, এই খবর আসেনি? এই খবর আসেনি? আমি তো গরু পালি না, আমার গরু তো খালি মুরুগ। অনেক কৌসানি বেটির খিলা বুঝাইতাম, অনেক তো জানি আমার খুঁটা না মারি ডাইরেক্ট ফোন মারিতাম, তোমার ঘরে তো হিংসাটা দেখায় একটা, ইগুর খবর রাখছানি, ইগুর খবর রাখায়নি, তোমার দামের কথা কইরা হে যে আতারে বাতারে সাইডে মুখে দানো মুখ দিয়ে, ইগুর মুখে ফুয়া দাও না কেনে, ফুফা দাও না কেনে? আমার জামাই কিতা করছেন, আর আপনি আমার জামাইর লগে গরুর তুলনা দিরা এখানে। কারণ হইলো হে গরুতে কি আরো বাদ হইছে, এ গরুতে কি আরো অদম, গরু যদি তুমি দামা গরু, গাই গরু, দেখা গরু, জেতা গরু পারো না কেনে, দিগদার যদি ছুটিয়া যায় বিকালে ইয়া গরু হামায়, তোমার গরু কি তো গরু হামান না, ইগু তো অন্যর গরু কি হামাই যা, হ্যাঁ? তোমার দামাইয়া খরচে কিতা উঠবে রাইনি, আমার বই নে কোনো মনে করিলা বয়সিলা হইছে না, 18 কি 19, ওগুরে এনো মন্ত্র দিয়া, কোন মন্ত্র দিয়া পাগল হয়ে গেলাইছে, ওখন আমার বইনটা খোর, তোমারে সারি আমার বইনটা বিয়া করতো, হগুরে দিয়াইছে আমার বইনটা পারুনি, তোমার দামাইরে ভাইলাম রাস্তা ফাইয়া কইলাম বলে তুই তা করছ কেন, মানে এখন তোমার সংসারে রাখতো না, তোমার বিদা করে লিব, তোমার লাগে বলে তার সুখ নাই, ও সুখটা না কিতা লাগি, তুমি তারে সুখী রাখছো না কেন, বাচ্চা হলো রান দেখা হইতে পারো না নি, হ্যাঁ? আল্লাহ ভাইসাব, আপনি এটা কিতা কইরা, আমি এখানে দান্ডে সুখে রাখতাম না, আমার জামাই তো ভাইসাব কারণে ও কারণে আমারে মারো, আর আপনি এখানে কিতা শুনাইলা, আমার জামাই আমারে সারিয়া আর ওখান বিয়া করে লিতা, আমি হতিল লইয়া সংসার করতাম। আমি যে আলামত পাইছি লাগের তোমার হতিল লইয়া সংসার করা লাগবে, তবে এগু না 3-4 গু 5 গু, হে যে অবস্থা লাগাইছে, হে যে নাও মা দেও হইছে, আমার কাছে মনে হয় বিয়া আরো 3-4 খান করবো।
আমার বইন দিয়ে কিলা মনে করলাও ফুসলাইয়া ফাসলাইয়া কোন বুদ্ধি দিয়া বাড়তি তো বুঝছো নি গিরায় গিরায় বুদ্ধি সেমনে যে আমার বইন হে বুলাইছে আমি তো মানে ইকান চিন্তা করি পাইলাম না যাই হোক আমার বইন খাটিয়া টুকরা টুকরা করে গাঙ্গ বাসাই দিব অন্তত পক্ষে তার করা আনি আমি হারাইতাম না ইকান এবারে নিশ্চিত কিন্তু আমার বইন বিয়া না করে তো অন্য কেন মনে হলো হে তো মনে হলো অন্য কেন মুখ দেওয়াই খেলিছে অন্য কেন মুখ দিব দিয়া মনে হলে একটা বেড়াচেরা করবো বুঝছো নি তখন ভাইসাব তাই যদি বিয়া রক্ষণ করিলেন আমি কিতা করবো আমি তো আটকে রাখতাম পারতাম না কারণ আমার যাওয়ার তো কোনো জায়গা নাই আমি প্রথম বউ হিসাবে ও ঘরেও থাকবো এছাড়া আমার আর কোনটা করার নাই চি 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 ইউরি তো তুমি তো দেখি কিতা হইতাম বুঝছো না মানে কারি হইলা মানে বইয়া লইয়া করো যাই গেল না সালামি ফরি গেলেন উষ্টা গাইয়া বুঝছো নি ও তোমরা লাগান কিছু বেটি না তোমার লাগান কিছু বেটি নকল আছে বুঝছো নি এরা মনে করলো এরা আশকারা দিদি জামাই হলে যেমনি তা মনে কথা করিয়া গুড়া করতে দিও করে নানান ধরনের অঘটনা দুর্ঘটনা ঘটায় একটু শক্ত হওয়া লাগবো শক্ত হওয়া লাগবো বিয়া বই গেলে সংসার আইলেও সংসার নাই সংসার হলে গেলে একটা যুদ্ধক্ষেত্র এই যুদ্ধ তোমার জয়ী হইতে হইব যুদ্ধ করতে হইব শক্তি হইতে হইব শক্ত হইতে হইব মনোবল বাড়াইতে হইব আমি কিতা করতাম ভাইসাব তুমি কিচ্ছু করতে পারতে না তুমি যে লালাই মা তোমার দ্বারা কিচ্ছু হইতো না তুমি কিতা করবা আ করা ফিটা করা লাগান খালি খিলগুতা খাইবা আর সংসার করবা আর 3-4 গো 3 থাকবো এরা লিয়া মনে করিল এগুয়ান হুয়ানে দর সুলা হতিন হলে সুলাটো টানা টানি ওটা করবা এছাড়া কিচ্ছু আর তোমার দ্বারা সম্ভব হইতো না সম্ভব হইতো না আমি বুঝি লইছি যা করার আমি করতাম হইব তুমি কিচ্ছু করতে পারতে না ঠিক আছে ভাইসাব আপনিও করুক আপনি হাসাও কইছেন আমি কোনটাও করতাম পারতাম না বেদিন তো রইয়া শেষ সম্বল খালি খান্দন আর খান্দন খালি খান্দন আর খান্দন কুচু কইয়া আল্লাহ তেল তেলা মনে বললে আমার খালি চোখে জোর 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 কেমে করে ফানি লাগাতে পারে খাতে পারো 12 মাস ফানি পরে আর কিছু জানো না আর কিছু জানো না যাই হোক খান্দিও না আমি এটা ব্যবস্থা করলাম দেখিয়ে রেখি তা করা যায় তারে শক্ত হাতে পদক্ষেপ লইমি কিন্তু শক্ত হাতে পদক্ষেপ লইমি এই সময় খান্তা এটা না জেল ইসলামটা কিন্তু কিবা তারে আমি মনে করিলাম মাটির তল করিবা লাগি ওলা একটা ব্যবস্থা করবো ঠিক আছে ভাইসাব আর দাও আর আইয়া আনলে কিছু হাদাইও বুঝছো নি বলে তুমি মারতাম পারি না ভাইসাব মাথার আগে আমার মারি দিই সমস্যা মানে কিল্লা হইতাম বলে অন্য এক জিনিস করো বলে উল্টাইয়া থাকে এটা মারো এটা তো অন্যায় হয়ে যায় আচ্ছা দাও তুমি মারা লাগতো না অনেক কিতা করবা করা ফিটা করার লাগান মাইর খাও আর খান্দন বন্ধ করো বুঝছো নি আর দেখো কেরমে কেরমে কোনো লাগান নিয়ে কন্ট্রোল করা যায় কন্ট্রোল করা যায় এক কাম করো আশপাশর লাগা বাড়ির ওটাও যে গুণা উঠে করুন বেডিং দিয়ে ওটা বেডিং তোলাকে ভরে পরিচয় না দিয়ে তাই ওনার মাইখনও লাগায় ওটা দিয়ে ঘুরে দৌড় দৌড়িয়া হাল্লালো বুঝছো বলে কিলা জামাইরে কন্ট্রোল করা যায় আমার তো তাই করতে কি পারতে দিন না সকল মুখা বিপদ রে বাসুনা তে কাম করলা না মাটার এটা করিয়া জেল লাগি না হনে শান্তি থাকলা নি নাই লাগিতে লাগি ওরা আমার তো ভাই হাত পাও বান্দা আর না আমি ওখানেও করলাম না আমি তো চাইলেও কোনটা করতে পারি না দাওয়া যদি ভাই আসি ভাই ভালো কিতা করে কিতার করবো টেকা পাইতে 500 ইগো দিন নাচাইলে পকেটে টেকা নাই আসলো না নাচাইলে এবারে খালি বলে টেকা দে টেকা দে টেকা দে রাস্তাঘাটে বেজ্জত নাই বদরু আমার যদি দরকার হইতো না তে তোরে আমি বুঝলাম না আর আমার তো ইলা অবস্থা নাই যে তোরে 500 টাকা আমি এমনি দিলাইতাম অনেক কিতা আজকে দিবে না কালকে দিবে না ওই সপ্তাহ দিবে না এই মাস মাঝে দিবে তুই সুন্দর করে এটা তারিখ করে মালুম আর তারিখরিক নাই বহুত বেজ্জত করছো আর বেজ্জত করার সুযোগ না টেকা ওখানে উঠলে তে দিলা রে ভাই আমার নাই দিনও বড় উপকার হইব তোর কাছে আমি ঋণী থাকবো উল্টা শোনো টেকা পাইতে 500 রাস্তাঘাটে বাইলে যেন বা অন্য মানুষের সামনে টেকা গুজন ধরিলাম এটা অভ্যাস নেই আমি অত বাদ আসলাম না ওভাবে স্বভাব নষ্ট হয়ে যায় আমার টাকার দরকার আছে দেখে আমি খুঁজছি বেজারিস না তুই আমার উপকার করছো না এই দিনও আমার টাকা কোন দিছ মানুষের সামনে বেজ্জত করিয়া আর কইরা বেজারিস না বেজ্জত আর কিতা করলাম টাকা কুজা যদি বেজ্জতে যেতে তো মানুষ মানুষ নির্বাহ করলো না টেকা গুজা তো ভাব না টেকা পাইতে করে এলে মানুষের সামনে যেন মন চায় অন্য তুমি বেজ্জত করা শুরু করে দাও এগুলো তো ঠিক নাই টাকা খরচ নিবার আগে আত ফাও দরিয়া মাইছে খরচ নি এর বাদে যদি দেখা আমার সেরা হনো ও বা খুনা খুনি আরো দাঁড়া করিলা খান্দা তাই না এর লাগি মানুষের সামনে তোরে যেন জেবলা পাইছি খুঁজছি ইকান যদি আমার অপরাধ হয় আর আমার খান্দা তাইছে না বদ্ধ অপরাধ যাতে যাই মুতো তুমি যেন মন চায় অন্য টাকা খুঁজিলাও এটা তো ঠিক নাই ওই বিপদ তার হয়ে গেছ আর আল্লাহ দিবা আমারে হইলো আইবে খোয়া যায় না খাত ধরো সে কোনদিন বিকা লাগি যায় 800 টাকা জার্সিটা কিনছি আল্লাহ জানা নিবার কি তৈব খেলা দূর বেটা এবার এমন খেলার তাল বালা নাই ই কিতালে যাচ্ছি কিনছস ভালোবাসা থেকে কিনছি নিজের সমর্থিত দল জার্সি ফিন্দিয়া শুভকামনা জানাইলাম সরকারও খাইরে আর মসজিদও ঘুমাই দেয় তার বাইরে না তো 800 টাকাতে যাচ্ছি কিনছো ওগুন তো নিজে খাইলে না এখানে নিজের দান্ডে দিলে না এখানে তোর লগে মাথা আর ফিফটা টোটালি লিপস্টিক দেওয়ার সমান কথা তুই তোর হিসাব কর কিরা আমাজন ওটা কিতা করে ও তো তো আমার আধা কেজি চিনি দেও রবা আর 250 সাওয়া তাইল আর 20 টাকা ভাই দুধ দিলাম চিনি চাওয়াতা দুধ না নি ইদার তুমি কিতা তোমার আফানি বলছেন কমতে দেবো
ডাক্তার করে করাই যায় করাইছি ও বালা দিকে দিও রে দুধ দেন দিও না ওই বাড়িতে কালকে মাল আইছে নয় আমার আর তোমার চিনি খাওয়া আর কোনটা লাগবো নি না বেশি রুচি দিতে করে আছে তাহলে তোমার হইল গিয়া দুধ একটা দুধ না নি আর চিনি আর চাপাতি চাপাতি আমার 130 টাকা হয়েছে ধর বাংলা না বাংলা দি বাবা ওখান তো বদলাই দেবো বাবা খেনে বা ইখানোর গীতা হাত পাও নাই ইখান ওসল নি ইখান বদলাইতে আমার ইখানোর গীত হইছে ইসলাম ভাই হামহা কুতর্ক হইল না বদলাই দিতে কইছি বদলাই দিলাও না না ও খেনে তুই আমারে বালা করি তর্জমা করি এখন তা আমারে বুঝা ও খেনে কিতা লাগে আমি তোর ইখান বদলাই দিতে ইখানোর সমস্যাটা কিতা তুই আমারে বালা করি কো ইখান টেকা নাই রে এখান কাগজ ই কিতা এই তুই আজ কি হইছে তোর আমার লগে কুবুলি বলছনে ইখান ইখান কাগজ দিব কিরা ইখান কিতা বা 500 টাকা নোট তুই বেটা তো কর 500 টাকা এই তুই কেন অস্বীকার করছিস কিতা লাগে তোর বেটা সময় নষ্ট করিস না তোর ওখান রাখ রাখি আমার বাকি ধরো ধরো তুমি ওখান রাখো আমি কেন দিতে তুমি পাল্টাই দিলে তো ঝামেলা সমাধান হইছে ধরে রাখো তুই কিতা লাগে আমার লগে ইতা করে আমি তো তোর ডঙ্গিয়া নাই তুই কিতা লাগে আমার লগে কি জালতি করো আমি কইলাম টেকার সমস্যা আছে তুমি কেন বুঝো না কেন ইখান কি সমস্যা সমস্যা বালা আছে ভাই যা দেখো ভাই ইখান কিতা গভর্নর সাইন করা 500 টাকা কেন ওই যে তাই তো সিজন গান 500 টাকা এই তোর আইস কি তুইছে তুই কিতা লাগে আমার লগে কি জালতিটা করে তুই এখন দেখা রাখ রাখিয়া তোর আমার বাকি টাকা বাংলা রিটার্ন দে আমি কইলাম ওখান পাল্টাই দিতে এখান টেকা নাই ঠিক আছে দুইজন মানুষে আয় এরা কি দিলা দেখা না সাসাই দেখো গারো তুই কইতে দেখা না এখান টাকা নানি ও না ভাই ফিরত তো কিতা আমার বুঝা হইছে কিতা ইখান আসল দেখা নাই কেন জাল নোট ও আইছুন জাগাত বুঝো ওখান কিটা ইখান যাবে বাট পারি হই আইছো ওটা আমার ভাষায় নিতে এখন ওরা মাতিস না ইখান জালতে কইব কিলা টাকা তো দেখো আমরা দুইজনে করে আমরা জালতে জাল তুমি তো খালি আনতে কই লইবনি ও পাইছি সুযোগ বাতিরা ফুয়ারে অনেক একবারে টাইট করি পুরা আলুয়া টাইট নোট আনতে পারো ইখান তুমি কই পাইছো কতদিন থেকে এটা কারবার চলে ও ভাই এটা কিতা মাত্রা আমি কিওর কারবার করতাম আর এটা কিতা কত তুমি চাচা ওখান তো বুঝো আপনি আমি বেটারে বালা আফতা কইলাম ওখান তো বদলাই লাইতো জামেলা শেষ হই যায় না বেটা মাইতার ফেস বাড়ার না না ফবন তুমি বিষয়টা বুঝো যে জেলা বুঝে তারে ওলা বুঝাই তুইব যে হেরে বুঝে না তারে ফুরা বুঝাও যে ফুরায় বুঝে না তারে ফালিয়ে বুঝাও যে ফালিয়ে বুঝে না তারে খাটায় বুঝাও ইলা হইতো না ঘটনা হইল গিয়ে এখন 500 টিকি নোট তোর তাজা নোট ইকান নহল ইকান আসল না ইকানোর সূত্রপাত হই দিকে আইলো কিলে আইলো তার কাছে এই বিষয়টা তো বুঝতে হইব ইটাই দুই সেজনে মাতিয়া হইতো না ইটা গাঁও দেশের আরো মই মুরব্বী সকল লাগবো সাবাল ফুয়াই সকল লাগবো হইব হই দিকে আইলো এই জিনিসটা বুঝতাম হইব কারণ এটা জাল নোট এটা কই পাইছো তুমি কোনানো পাইছো ইটা কোনো সূত্রপাত তুমি কই দেয়া দেয় না গাঁও দেশের দুই মানুষ ডাকি দে তারাও আউতে বুঝছো নি আন্না বাদেও একলা করে দিব তোমার আমার উপরে এটা ফেস সম্মানিত এলাকার নৌজওয়ান ভাই সকল হেলো হুন্ডাই নিয়ে আগুয়াও রে আগুয়াও রে আগুয়াও আগুয়াও ইয়াল্লা ইদিকে আপনি কিতা লাগাইলা এই সিলাই কিতা লাগাই ওই দোকান না 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 নোটিলা এটা লইতো না তুমিও না বই কার কইতে কি আইলো কেমনি আইলো কিতা কিতা বুঝতা হইতো না কিতা আনতা না 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 ইসরাইল জানো মানছে মুকুশর সাইজ কিন্তু মুকুর সাইজে মুকুশ লাগাই লাগে আসলে তুমি কি ফাইলে কই গানাম বুঝতা হইব এ গাও দেশ নাই দিলে মরি গেল আইনি ভাই দয়া কইবে ও না সাদি ভাই বাবা এই সাদি দিছি ও না বো আর এ না বাবা এরা খানা বেড়া বাড়াই লবা দিলা বো বেড়া না বিষয়টা হইলো গাড়ি ওখান থেকে ওখান বাতি দা আসল দিনা নকল কেন তো জালবা জাল ইখান কে দিছি ইকানো যে দিছিলাম আমার ভাই ছোট ভাই স্নেহ বাজন ছোট ভাই এরে ভাই এখানে আমি আরো কই দিতে দিছা আমারে ইখান লইয়া তো আতা দিয়ে করা দরকার নাই পুলিশ কেস পুলিশ না ফুয়ারটা মাথার বালা ও বাকি আর পুলিশ ভাই কিতা আমি আওবা দিলাম না না টেকাটা বিষয় না বিষয়টা হইলো কি আরিয়া জাল টেকা আমরা বর্তমানে রাষ্ট্রীয় আইনে জাল টেকা এগুলো তো অবৈধ 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 না এটা তো কথা দিবা আমার ও টাকা দিলা তোমার আপনারা থাকতে পারে এই নিষিদ্ধ জিনিস তোমার কাছে কিভাবে আইলো তুমি কইটাকে সংরক্ষণ করলা এই বিষয়গুলো তো আমরা জানার দরকার আছে কারণ সপ্তাহ বাদে লোকের আমরা সমাজ লইয়া আছি আমরা চাই সমাজের সবে সুন্দরভাবে সুরক্ষিত থাকতাম সুস্থ থাকতাম তুমি আমরা লগে যেহেতু বসবাস করায় তোমারও যদি মনে করিলা ভুল বসত কোনো কারণে লুব পড়িয়া বেপথে যাও কি আমরা উচিত হইল আমরা সমাজের যারা মুখ্য মানুষ আমরা উচিত হইল তোমার টাইনিয়া ট্রেকও আনা মানে লাইনও আনা তুমি তো লাইন চিত নানানভাবে মুখ দাও নানান দানো
এখান তো বুঝ পাইলে না দাম তো খাইয়া ইচ্ছা যাই হোক জিগদার খাল টাল যান না তুমি খাইয়া ওজম করে দিতে পারো কিন্তু এই যে অবৈধ জিনিস নিষিদ্ধ জিনিস রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ এই জিনিস তোমার এত কিভাবে আইলো আর তুমি আর দোকানদারের গোসাই দিতে চাই দেয় হ্যাঁ এটার জানতা হইব আমি এক কাজ করি সব থেকে ভালো হইব পুলিশে ফোন দিলে কিতা হইব এর বাইরে এই পুলিশ টুলিশ কি তাহলে খানো না বেড়াটা তুমি লাম্বা করা বুঝছো নি ও টাকা আমি আমার দিলা করবো তোমার মালক দিন রাখি দাও আমার মাল লাগতো না আমি বাদিনি মনে আর টেকাই কারো দিলাম ফাইয়া মালাইতি না না ইলেন সারা দিত নাই প্রথম তোমার আমি বাজারে গিয়ে বুঝাইছি বুঝছো না ওখানে শেষ হইছে আচ্ছা পুলিশ কল দৌকা আমার বাসায় গেছিল মাঝখান দি যে দিছিলাম স্নেহ বাজার ছুটে ভাই বেজার হইব না আমি দোষ লইয়া চলি আমি দোষের কথা শুনতে হইব যেহেতু হলে হইয়া পুলিশে কল দিতাম আর আমার যেহেতু মানে মনে হলো থানা টাটা যোগাযোগ আছে আমি এটা ফোন দিলে ফোন দিলাম দেখা যায় কত ভালো তোমার ভালো লাগে এটা তোমার ভালো লাগে এটা ও বলে চাল দেখার ব্যবসা করো বেশ বুঝাই দেখা যায় না জানি কিতা কাম করো না কাজ করো না দেখা হচ্ছে ভাউ কয় কি কইটা কই হ্যাঁ? কি কইটা কই বেটা হাম আমরা মানে মাটি আমরা ইও বালাইলে সংসার চালাইতাম পারলাম না এই যে কিভাবে চললে এর বাদে আত্তর মারে গোলাপ জল মালে শরীর মারিয়া সব করে দে তোমার মান রাখো না মানো তো ও না এটা রাখো এটা আলামত জি আসসালামু আলাইকুম জি না সাহায্য বলতে হইছে আমি খুরুয়া থাকি ফোন দিছি বুঝছেন আমার নাম কাট্টুশালী চিন্তা নেই নাম শুনছুন উনার কথা আপনি কতন দেখিতা না জিও জিও না বিষয়টা হইছে ইয়া আমরা গাউরো না তিন রাস্তার মুখো এক দোকান এটা বুঝছেন আমার বাতি যা ফকনের দোকান ওখানে আমরা এক এলাকার হে স্নেহ বাজন ছোট ভাই তার নাম জেদ ইসলাম বুঝছেন বাড়িতে করবুয়া তো ঘটনা হইলো হয়ে কারণ মুঠ লই আইছে বাসর কি তোরা সদায় মনে কিতা কিতে লইছে লইয়া দিছে কিন্তু দোকানদারে চেক করিয়া কারণ তার তো উচিত হইলো টাকাটা দেখিয়ে রাখতা ও চেক করা দিয়া দেখুন যে টাকাটা আসল না বুঝছেন এটা হইলো প্রিন্টেড মুদ্রা আর কি জি নাম নাই ওখানে আর আছে লোকে পয়সা ও খানা খাওয়া এটা বেড়া লাগাইছি আমার কাছে আটকে খাও কেন দেখো আর আছে নি না বা আটকে খানা এবার আর থাকলে তো কেন হইতে পারতো না কেন আমরা কাছে তো হইতে না আমরা গাউদেশের মানুষ আপনারা যদি একটু কষ্ট করিয়া কি তিন বছর মুখা ইত্যা যে লোকেশন এটা কুরুয়া ওতে ফিশারি লোকে হামাই গেলা ফিসে সামুকা হামাইয়া সুজা আইতে থাকবা আইও হইলে আছে দোকান হইব দোকান জি আইও তে জি আচ্ছা না এরা কত যাই ওটা না ও তুই না দেখ দাদা পড়ব আছে আমরা অনেক মুশকিল হয়ে গেছে এটা বিষয় জি আসসালামু আলাইকুম এটা না ইউ আইনের বিষয় আইনে দেখো এখন বুঝবাই না মজা সব তত্ত্ব বার করবেন তো কইয়া ইয়া আল্লাহ উনি কোন বিপদ করলাম এটা তো দেখলাম অকলটি বেড়াইছে রাই আমার থানা দিলাইবা না বিষয়টা অন্য শেষ চলিতাম বাদ খাওয়া ধরিয়া এরে বাবা এই টাকাগুলো আমার না তুমি তাই যেটা মনে করে আসলে আমি তা না বুঝছি এটা আমি ব্যবসা করি না আমার টাকাগুলো আরো জনে দিছে বুঝছো নি এই পুলিশ টুলিশে আখানো তোমার দিল কি তোমার দিয়াই ভাষাই লিখি দিও আউটারে তুই পাবো আমার আরো জনে দিছে আমার মাফরি দিল বুঝছো না আসলে একটা বেড়া খাইলিছি আমি বুঝছো নি টাকাগুলো আমার না আমার আরো জনে দিছে বুঝছো নি টাকাগুলো আমার না বুঝছি অনেক তুমি আমার ভাও ধরে লাভ হইতে না তুই কেন আগে ধরে দিতে যেটা চিন্তা ভাবনা করো তারা ফোন দিলে পুলিশ তো অন্ধা হুয়ে আমি আসলে এটা কোনো ব্যবসা জড়িত না তুমি আমার ভুল বুঝলে আমার মাফরি দিলাম রে ভাই সাহেব তুমি আমারে বেসো লাইয়া আমারে অসহায় বানাইয়া আমার অসহায় তো লইয়া তুমি খেলাইও না রে ও কিতা কইলা রে স্নেহ বাজন ছোট ভাই আমি তোমার অসহায় তো লইয়া খেলাইতাম মানে আমি মনে করলাম ফুরু থাকতে ফুটবল দাঁড়িয়া বান্ধা গুল্লা সুট বন্টি খেলা ওটা খেলাইছি এটা মানুষের অসহায় তো লইয়া কোনোদিন আমি খেলাইছি না এই অভ্যাস আমার নাই আর তুমি ওখান ভাবো ধরিয়া মাফটাফ চাইদা এখন ইনো সরজমিনে কিছু সায়সা কি হয়ে গেছে তখন তারার কাছ থেকে কিছু মতামত লইতাম কিতাব বা তারা কিতাব মাফ করা যায়নি জি না চাচা এ বেচারা ইলা সারা দিত নাই এবারে মানুষ বালা নাই বিয়ে এখন কইরা বউরে দিনে রাইতে মারে এই আমার বউ আমি মারতাম না তুই মারতেনি ইটা আমার পাতুস কিতা লাগি স্নেহ বাজন ছোট ভাই বউ তোমার তুমি মাত কথা যেটা আছে কত তোমার করতে গই কে করতে পারতো না আর বউ তো মারার জিনিস না তুমি উঠো উঠিও না বউ অনবো জিনিসটা খারাপ লাগে উঠো সুর আমার হইলে তো ভালোই পারতো না গাউরে ওখন গঠন হইল গিয়ে আর ইয়া বউ মারে খেয়ে গেল বউ খেয়ে মারে গেল সুপুরুষ এখনো দিন বউ মারে না কাপুরুষ যারা এরা বউ মারে ঠিক না আর ওই দেখো গুন্না উসিয়ে বেটা না দিলেছে তুমি যে তোমার বউ মারে এখন মনে করি লাসনি বেটার শুধু তুমি কিটা সুপুরুষ না কাপুরুষ তুমি তো কাপুরুষ ইলা তুমি গাও তারা দুই সেকেন্ডে জিকা হলেও মনে হয় জানি কিটা তুমি না জানো আচ্ছা আস্তে গাঁও মানুষ জানে রে ভাই বেটা স্বভাব বালা নাই এখন তুমি চিন্তা করো তুমি কোন জীব হিসাবে তুমি সমাজ চলাফেরা করো তুমি কতক্ষণ ক্ষতিকারক জীব হইছো ভাই সাহেব আপনারা আমার ব্যক্তিগতভাবে এখন অ্যাটাক করলাম সাংসারিকভাবে আমি আমার বললোকে আমার অমিল আমার সংসার আমি সুখী না
ইগো আপনারা ঠাই নাই ইনো আনরা কিতা লাগে ও কারণে টানিয়ে আনলাম তোমার উপলব্ধির লাগি। একটা জিনিস তুমি চিন্তা করো, মানে স্নেহভাজন ছোট ভাই, তুমি এখন মর্দ মানে পুরুষ, তোমার শরীরের শক্তি আছে, জ্ঞান বুদ্ধি বিবেক সব জিনিস আছে, কিভাবে তুমি সমাজে চলতায় সব জিনিস তোমার জানা আছে। অথচ তোমার মতো একজন মানুষে যে ধরনের নিপীড়ন নির্যাতন তোমার বউর উপরে করায়, এটা তো আমরা সমাজে চলতাম হিসাবে সমাজের বাদ বাল্লা প্রত্যেকটা জিনিসরে তো আমরা লইয়া চলতাম হইব। এটা সত্য না নি? সমাজে যেমন বাদর দরকার আছে তেমন বাল্লার দরকার আছে। বাদর দরকার কি কারণে আছে? কারণ বাল্লার কদর থাকার লাগি আছে। এই জিনিস তোমার বুঝতে হইব। আমরা সামাজিক জীব হিসাবে আমরা খানো যদি কোনো মানবিক অবক্ষয় হয়, আমরা উচিত হইল গিয়া এই জায়গা গিয়া খারো হওয়া এবং তারা বুঝানি। তোমার আমি অবশ্য বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু তুমি আমার অন্ধ অন্ধ কথা বুঝাইছো। তো এই মুহূর্তে অন্তত কি এই জিনিসটা উপলব্ধি করতে পারছো নি যে এই যে তুমি যে গেরাকলের মাঝে পড়ছো, তোমার অসহায় লাগে না নিজের কাছে? ঠিক এইভাবে তোমার বউয়েও তোমার কাছে মনে করিলা অসহায়, সুরক্ষিত নাই। এই জিনিসটা তো বুঝো। তুমি তার স্বামী, অথচ তোমার কাছে তাই সুরক্ষিত নাই। সব সময় একটা দ্বিধাদ্বন্দ্বের মাঝে আছে, একটা দুশ্চিন্তার মাঝে আছে যে কোন সময় আমার জামাইয়ে মারুন, কোন সময় আমার জামাইয়ে আমার উপরে হতিন চড়াইলে। এই ধরনের একটা মানসিক নির্যাতন তুমি করিয়া যাইলে। এই জিনিসটা উপলব্ধি করার লাগেও মনে করিলা তোমার বাইয়ে একটা ব্রেন খেলাইয়া, তোমার একটা ফেস খেলাইয়া তোমার ধরনের একটা চাপ দিলাম, যাতে তোমাকে উপলব্ধি করতে পারো যে মানুষের অসহায়ত্ব সুযোগ লইয়া আসলে মানুষের ফেসও ফেলাইয়া গুড়ানি বা দুশ্চিন্তা দেওয়া, এই জিনিসটা ঠিক নাই। ঠিক আছে, আমি আমার বউর উপরে নির্যাতন করি, এর লাগি দিনে আপনারা ও সূত্র ধরিয়া আমার লোকে ফেস খেলাইবা, এটা তো ঠিক না। ফেস আমরা খেলাই ঘটনা হইল গাড়িয়া প্রকৃতিক বা প্রাকৃতিক ভাবে একটা বিচার আছে। তুমি যদি মনে করে লোকের লোক অন্যায় করো, তাহলে তোমার লোকে ঠিক অন্যায়টা হইব। আজকে তুমি তোমার বউরে তাই যাইবার লাগা নাই যে ওসব একটা সুযোগ লিয়া যে নির্যাতন করা, তুমি মনে করে তুমি মাপ পাই দিবা, একদিন না একদিন দেখবা ঠিকও তোমার উপরে নির্যাতন আইয়া করছে। আর একটা জিনিস মনে রাখতে পারে, নারী এবং পুরুষ উভয় মিললেই কিন্তু আমরা সমাজ। তাইলে নারীরও বালা রাখতে হইব, পুরুষও বালা থাকতে হইব, তাইলেই আমরা আসলে মনে করলে আমরা সমাজটা বালা থাকবো। এই হিসাবে তুমি যে মনে করলো একটা নারীরে তুমি খারাপ অবস্থান রাখা তুমি বালা থাকি দিবে, এটা চিন্তা করি না। কারণ নারী হইল গিয়ে আর পুরুষের ওর থাকবে ওর দেখ। আমি বুঝতে পারছি, আমি ওখানে গিয়ে আমার বউ কাছে মাপ চাইব, আমি যা করছি আমি অন্যায় করছি। তা আসলে কিতা হইতাম মানুষে বছরের পর বছর নির্যাতন করে, আর বাদে দুই এক কথায় বাদে বুঝি না হি বুঝইব কি হইতো না, ওটা আমি চিন্তা দিচ্ছি না। তুমি তার মাত্র তুমি কাহিনীটা জ্বালান হইছো, দেখুন এটা শুনি দেওয়া যায়। আপনারা আমার একটা সুযোগ দিয়া দেখো, আমি কইলাম তো কথা দিলাম, আমার একটা সপ্তাহ সময় দোকা, আমি আর আমার বউ রূপে কোনো দিন আমি নির্যাতন করতাম না। ঠিক আছে, দেখি আমরা এক সপ্তাহ, বুঝছো নি? আর যদি এক সপ্তাহ তোমার ভিতরে কোনো পরিবর্তন দেখিলাই তো আলহামদুলিল্লাহ, আর পরিবর্তন যদি দেখি না তো এই জিনিসটা মনে রাখি, আমরা হয়তো তোমার ফেসোবার লাইতাম না, কিন্তু প্রকৃতি তোমার ফেসোবার লাইয়া এই শিক্ষা দিব। দুনিয়ায় তুমি যা করবা তা পাইয়া দিতে হইবে। আইলা হইতো না, আইলা হইতো না। ও চাচা থানাত কিতা হাসেও কল দিছিলাই নি? দূর বেটা, থানার নাম বললে আমার ডর করে, থানার নম্বর আমি নিতাম। ইকু তো মনে হলো একটা বিল কি, বুঝছো? তার বললো গিয়ে মানে আমি মারছি, মাথা বাঁধে দেখলাম যে বেটি বেটা খান দে বড় অসহায়। ও আমি একটা সুযোগ তো গেলাম যে একটা সুযোগ পাইলে তার একটা শিক্ষা দিতাম। ও তো বেটে বলে মিলি গেল, মিলিয়া তোমার দোকান হাসপাতালে গিয়ে লাল দোলা খাইয়া একটা শিক্ষা। আমরা তো নেপাল হয় না তো পারলাম, আর যদি পারলাম না হয় তাইলে আমরা যারা আছি আমরা প্রত্যেকটা সময় এই জিনিসটা সমাজে চিন্তা করতে হইব, বালাটারে প্রতিষ্ঠিত করতে হইব। আমরা যদি বালাটারে প্রতিষ্ঠিত না করি তাহলে খারাপ হয় আগ্রাসনে আমরা শেষ হয়ে যাব, আমরা পরবর্তী প্রজন্ম শেষ হয়ে যাব। তোর ওখানে হারিয়ে গেলাম। তোমার বুদ্ধির প্রশংসা করা লাগে চাচা। পুরা ফরিলতাম রে বেটা, বুঝছো? কি দেশে থাকলাম না, এটা নাশায় নিল কিনে আমার কম্পিউটার বানাইলাম স্পেশাল ওটা। আসসালামু আলাইকুম। ইয়া আল্লাহ, আমি তো লড়াই গেছিলাম, দেখছো চাচার বুদ্ধি, কেস খেলায় কিলা খান বুঝাই দিছো। ও বউ, বউ, ও বউ, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার লোকে অনেক অন্যায় অত্যাচার করছি, আজকে আল্লাহ আমার চোখ খুলিয়া দিলাইছ আমার লোকে একটা ঘটনা ঘটাইয়া। আমি অতদিন ভুল করছি, কিন্তু আজকে আল্লাহ আমার চোখ খুলিয়া দিছ আমার লোকে একটা ঘটনা ঘটাইয়া। তুমি ইলা মাত্র এখানে কি তো হয়েছে তোমার? আমি তো তোমার উপরে রাগ করছি না। আমার একটা অনুরোধ, তুমি যদি এফুরিরে বিয়া করতে চাও করতে পারবা, আমার কোনো আপত্তি নাই, তবে আমারে তুমি সারিও না। দূর
ই ফালতু ফুরির কথা মাত্র না ইগো একটা বাদ ফুরি নষ্ট ফুরি যার ঘরে বউ আছে ই কান জানিও তাই আমার লগে প্রেম করে ইগো ভালো হইল কিনা আর জানো নি ইগো একটা লুবি ফুরি আমার কাছে খালি দামি দামি উপহার চা ইশারা দেও কিনা কি তৈছে আমি খারাপ না তুই খারাপ তোর 14 গোষ্ঠী খারাপ আমার ভুল হইছে তোর মতো মানুষের বিশ্বাস করা আর কোনোদিন তোরই খারাপ মুখ আমারে দেখাইবে না রে বেচারি যাই রে গিতো তান্নে আটকাও না বউ সত্যি আমি বদলি গেছি আমি তোমার লগে কোনো নাটক করলাম না সত্য লাঞ্ছনার মাঝেও তুমি আমার ভালোবাসা আছো আর তাই হইলো আমার মুহ হাঁটি গেলেও তাই যাইব তাইরে যাইতে দেও বউ, কখন কও তুমি আমারে মাফ করছো না